তো আজকে হলো ডে 2। তো আমরা এখন রয়েছি মথুরাতে। তো আজকে আমরা যাচ্ছি রমন রেতি। আর যেটা মেইন উদ্দেশ্য আমাদের বৃন্দাবনে আসা, যেই কারণে আর কি, তো মায়ের একটা মানসিক আছে রাধারানীর কাছে যে আমার সুস্থ একটা সন্তান হলে তো রমন রেতিতে নিয়ে গিয়ে ওকে ধুলে গড়াগড়ি খাওয়াবে। তো তার জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি, সবাই পুরো রেডি হয়ে গেছি। তো এখন একদম বাজছে কটা, 9টা বাজছে, এখন একটু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম 8টার মধ্যে বেরোবো। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, আর মাঝে রাস্তায় যদি কোনো ভালো কিছু দেখতে পাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি এখন কংসের কারাগার দেখতে। সবার ফার্স্টে ভেবেছিলাম যে রমন রেতি যাবো, তো একই রাস্তায় যেহেতু পড়ছে তো আগে কংসের কারাগার দেখবো, তারপরে রমন রেতি দেখতে যাবো। এবার তোমাদেরকে বৃন্দাকে দেখাই, দেখো এই যে, এই যে আমাদের বৃন্দা। আমরা এখন শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই জায়গাটা তো দেখো এখানে প্রচুর দোকান রয়েছে। এখানে তুলসীর মালা, ব্যাগ ট্যাগের প্রচুর দোকান রয়েছে, ব্যাগ ট্যাগ রয়েছে। বেশিরভাগ এখানে তুলসীর মালা বিক্রি হচ্ছে। আর আমি এই যে তিলক করে নিয়েছি, বৃন্দাবনে এসেছি যখন, তো ডেলি তিলক করবোই অবশ্যই। ভেতরে তো ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, ফোন টোন সমস্ত কিছু এখানে জমা দিয়ে দিতে হচ্ছে। বেরিয়ে তোমাদেরকে ফটোই শেয়ার করবো যতটুকু দেখতে পারবো। আমাদের শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করা হয়ে গেছে। আমার জীবন তো সার্থক যে আমি শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করতে পেরেছি। আর এখন এখানে বেশ ভালোই টেম্পারেচার আছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে তো খুব একটা কষ্ট হচ্ছে না। তো ভেতরে না শ্রীকৃষ্ণের জন্মস্থান তো দেখেইছি, আর তার সাথে রয়েছে তোমার রাধাকৃষ্ণ মূর্তি, আর আজকে রয়েছে রামনবমী। তো ভেতরে কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, বড় মন্দির, ভেতরটা খুব সুন্দর। ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। তা থেকে ঠাকুরের জন্য জামা কাপড় কিনবো, না হলে বৃন্দাবন থেকে কিনবো। দেখবো যে এই জায়গায় বেশি সুন্দর, আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ গোপাল আছে তো কিনবো। আর এখানে মথুরার বিখ্যাত খাবার কি কি আছে সেটাও চেষ্টা করবো খাওয়ার। হ্যাঁ মাম্মা, তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? মাম্মা নিচের দিকে ঝুঁকে যাচ্ছ তুমি। হ্যাঁ মাম্মা, তোমার কেমন লেগেছে? হ্যাঁ মাম্মা, মাম্মা তোমার কেমন লেগেছে? তুমি শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করলে এইটুকু বয়সে। এখন আমরা যাচ্ছি রমন রেতির উদ্দেশ্যে। মূল যেই কারণে আর কি যাওয়া, তো মূল যেই কারণে যাওয়া রমন রেতিতে ধুলোয় গড়াগড়ি খাওয়াবো বৃন্দাকে, তো এই জন্যই। আর এখন বাজছে হচ্ছে সকাল 10:30। 10:30টার মধ্যে সকাল সকাল দর্শনটা করে নিয়েছি, কারণ আমাদের সাথে বৃন্দা রয়েছে। তো আর এখন রোদের তাপ আস্তে আস্তে প্রচণ্ড বেড়ে যায়, এখানে হিট হয়ে যাচ্ছে অনেক। তো সে জন্মস্থানটা দেখলাম, জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো ভীষণ ভালো লেগেছে আমার। ভেতরে যদি ভিডিও করতে পারতাম তাহলে তো শেয়ার করা যেত, কিন্তু সেটা তো সম্ভব না। তো যাই হোক, এবার সোজা চলে যাবো রমন রেতিতে। রমন রেতিতে গিয়ে চল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম রমন রেতি, আর এই যে দেখো ঢুকছি ভেতরে। আসার রাস্তা খুব ভালো ছিল, কিন্তু আমি সেভাবে ভিডিও বানাতে পারিনি যেহেতু বৃন্দা আমার কাছে রয়েছে। আর এখানে না প্রচুর মানে হনুমানের বাদরের উৎপাত আছে, তো ফোন টোনগুলো খুব সাবধানেই রাখতে হবে বলে আমি একটা ভিডিও বানাচ্ছি না। মা মা বৃন্দাকে ঠিক করে দেখে রেখো। তো আমরা চলে এসেছি রমন রেতি যে স্থানটি, সেই জায়গাটাতে। তো এখন আগে রমন রেতিতে যাব, আর ওই যে দূরে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, তো মন্দিরটাতে যাব দর্শন করতে। বাট এখন তো বন্ধ আছে দর্শন, তো একটু পরে মন্দির খুলে যাবে, তোমাদেরকেও দর্শন করাবো, আমরাও দর্শন করব। তো এই হলো রমন রেতি স্থান, যেখানে শ্রীকৃষ্ণ ধুলোয় গড়াগড়ি খেয়েছিল। তার জন্য সবাই এখানে আসে এই ধুলো নিজের শরীরে মাখতে। তো আমরাও চলে এসেছি। আর আমার মায়ের তো ইচ্ছা ছিল
মানে রাধারানীর কাছে মা মানসিক করেছিল যে রমণরেতির ধুলোতে বৃন্দাকে শুইয়ে গড়াগড়ি খাওয়াবে। বৃন্দাকে তো শুইয়ে দিয়েছি, আরও প্রথমে বুঝতে পারছে না যে কি করবে, কারণ ও তো জন্মের পর থেকে কখনো এরকম ফাঁকা জায়গায় বা কোনো মাটিতে বসে খেলাধুলো করা এগুলো কখনো করেনি। ও প্রথমে বুঝতেই পারছে না যে কি, তাই মা ওকে এখন উঠে বসিয়ে দিয়েছে। আর এখন বসে দেখছি কিন্তু খুব মজা পাচ্ছে, মানে বালি স্পর্শ করে, একবার তো বালি মুখের মধ্যে দিয়েও দিয়েছিল। তো আমার খুব ভালো লাগছিল যে এই স্থানে যেখানে শ্রীকৃষ্ণ বসে খেলাধুলো করেছে সেই স্থানে বৃন্দা আসতে পেরেছে, বৃন্দা এই ভূমি স্পর্শ করছে। আর বৃন্দাকে এইভাবে বসে খেলতে দেখে আমাদের খুব ভালো লাগছিল। ও কিন্তু বৃন্দাবন ঘুরতে এসে একটুও কোনো রকমভাবে ডিস্টার্ব ফিল করেওনি, আর আমাদের কাউকে ডিস্টার্ব করেনি। আর বৃন্দার সাথে সাথে এখন আমরাও রমণরেতির ধুলো নিজেদের শরীরে এবার মেখে নিচ্ছি। তো সবাইকে দেখতে পাচ্ছ তো, আশেপাশে যত মানুষ আছে এখানে সবাই এই ধুলোয় গড়াগড়ি খায়, তো আমরাও গড়াগড়ি খেয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে মন্দিরে, যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই মন্দিরটাতে এখন আমরা যাচ্ছি। তো এটাই হলো রমণরেতির মন্দির, যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তো আমাদের সবার তো ধুলোয় গড়াগড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি মন্দিরে দর্শন করতে। তো শুনলাম যে 12টা বাজার আগে থেকেই একটু আগেই মন্দিরে আর কি দর্শন করা যাবে, আর এই পর্দাটা সরে যাবে, আমরা দর্শন করতে পারবো 12টা বাজার পরেই, মানে যখনই 12টা বাজবে বৃন্দাবনের সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। তো বেশ খানিকটা সময় কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। তো দেখলাম এখন পর্দা সরে গেছে, তোমাদেরকেও দর্শন করাচ্ছি, দেখো রাধা গোবিন্দকে দর্শন করো। আমাদের রমণরেতির মন্দির দর্শন করা হয়ে গেছে, রমণরেতির ধুলোয় গড়াগড়ি খাওয়া হয়ে গেছে, এখানে বৃন্দার লাঞ্চও হয়ে গেছে। আজকে তো বৃন্দা লাঞ্চ করেছে কি চিড়ে আর কলা, তো ওর জন্য আমি চিড়ে কলা নিয়ে এসেছিলাম, কারণ ও ভাত ঠাত একদমই খেতে পছন্দ করে না, বাইরে কোথাও পেলে তো খাই না। তো আমরা একটা জায়গায় যাব যেখানে গিয়ে নাকি হরিণকে খাবার দেওয়া হবে, না আমরা খাবার দিতে পারবো, বৃন্দা খাওয়াবে, বৃন্দা হরিণকে খাবার খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ মাম্মা খাওয়াবে, তো চলো দেখাই। তো মন্দিরটার বাইরে আমরা বেরিয়েছি, ঠিক রাস্তাটার অপোজিটে যেখানে পার্কিং এরিয়া রয়েছে সেখানেই দেখলাম এরকম অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, আর এখানে অনেক বড় বড় হরিণ রয়েছে, সবাই ওই হরিণকে খাবার খাওয়াচ্ছে, মানে হরিণের যে খাবারটা সেটা কিনে খাওয়াচ্ছে। তো আমার বাবা তো খাইয়েছে হরিণকে, বাবা মা সবাই খাইয়েছে, আমি তো প্রথমে খাওয়াতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর বৃন্দা এখানে হরিণগুলোকে দেখে এত খুশি হয়ে গেছে, তো ওদেরকে ধরার জন্য বারবার করে হাত বাড়াচ্ছিল। তো খুবই খুশি, মানে ও তো কখনো এরকম এত বড় প্রাণী আর কি দেখেনি, হরিণ দেখেনি, প্রথমবার দেখছে। তো ওর খুশি দেখে আমরাও ভীষণ খুশি হয়ে গেছি। তো তারপরে আমরা চলে এসেছি এখন 84 খাম্বা বলে একটি মন্দিরে। তো সেই মন্দিরটাতে আমি আর ভিডিও বানাতে পারিনি। তো এখানে দেখলাম যে বেশ অনেক রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, যেটা আর কি ফেমাস মাখন মিষ্টি। তো সেটা আমরা নিয়েছিলাম, সেই মাখন মিষ্টি টেস্ট করতে বলেছিল আমাদেরকে, যে এখানকার আসলে তো এটা খেতেই হয়। তো মাখন মিষ্টি টেস্ট করলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। তো আমরা সমস্ত জায়গা যা যা ছিল সেগুলো দর্শন করে এখন এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। আর এটা রেস্টুরেন্টটা হচ্ছে HK রেস্টুরেন্ট, এখানে তো সব ভেজ রেস্টুরেন্ট। অর্ডার দিয়েছি একটা রেগুলার থালি, আর বৃন্দা এখানে ঘুমিয়েও গেছে। তো আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, এখানে আমরা থালি অর্ডার করেছিলাম, আর আমার আর ভাইয়ের জন্য আলুর পরোটা নিয়েছিলাম। আর বৃন্দাও ঘুম থেকে উঠে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, বাট ওকে তো এই সমস্ত খাবার কিছু দিতে পারবো না, শুধু শুকনো ভাত একটু খাইয়েছিলাম, আর ওর জন্য আমি কলা ক্যারি করি যেখানেই যাই না কেন। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার পরে ব্লগে।